ট্রাম্পের বাড়তি শুল্কে ভারতীয় বাজারে ধস আতঙ্কে বিনিয়োগকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছেন। এর ফলে এখন মোট শুল্কের হার দাঁড়িয়েছে 50%। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বরাতে জানা যায়, 27 আগস্ট থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের প্রভাব 28 আগস্ট পরে ভারতীয় শেয়ার বাজারে। সকালে লেনদেন শুরু হতেই সেন্সেক্স সূচক নেমে আসে 508 পয়েন্টে। একই সময়ে নিফটি সূচক পড়ে যায় 157 পয়েন্ট। বাজার জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেন্সেক্সভুক্ত কোম্পানিগুলোর মধ্যে HCL টেক, HDFC ব্যাংক, পাওয়ার গ্রিড, সান ফার্মা ও এনটিপিসির শেয়ার দরে বড় ধস নামে। অন্যদিকে এশিয়ান পেইন্টস, মারুতি, টাইটান ও লার্সেন অ্যান্ড টুব্রোর মতো কোম্পানির শেয়ার কিছুটা লাভ করে। তবে সামগ্রিক বাজারের প্রবণতা নেতিবাচক। বাজার পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি। বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের ক্ষতি হবে সবচেয়ে বেশি। এ খাতে রপ্তানি হারাতে পারে কয়েক দশক ধরে তৈরি হওয়া অবস্থান। ধারণা করা হচ্ছে প্রায় $37 বিলিয়ন রপ্তানি ক্ষতি হতে পারে চলতি অর্থবছরে। ভারতের জন্য আশার দিক হল দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেলেও দেশীয় বিনিয়োগকারীরা বিপরীতে ব্যাপক হারে শেয়ার কিনছে। গত মঙ্গলবারই বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করেছে প্রায় 6,500 কোটি টাকার বেশি শেয়ার, কিন্তু দেশীয় বিনিয়োগকারীরা কিনেছে তার চেয়েও বেশি। এতে বাজার কিছুটা সামলে উঠতে পারলেও সামগ্রিক আস্থার সংকট কাটেনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এজন্য বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্যোগ চলছে। পাশাপাশি রপ্তানিকারকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, কেবল কূটনৈতিক আলাপই যথেষ্ট নয়। ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুন করে সাজাতে হবে। দেশীয় উৎপাদনে বৈচিত্র্য আনা এবং আঞ্চলিক বাজার বাড়ানোই দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে বাজার আরও অস্থির থাকবে, এই সতর্কবার্তাও দিয়েছেন তারা।